আমরা গিয়েছিলাম ব্যারাকপুরে। কেন গিয়েছিলাম তো শোনো তবে। 18 তারিখ পূজার লেডি কনস্টেবলের মার্চ ছিল SSF মঙ্গল পান্ডে প্যারাডা গ্রাউন্ডে। তাই আমরা আগের দিনই চলে গিয়েছিলাম ব্যারাকপুরে। 18 তারিখ সকাল 7টা AM রিপোর্টিং টাইম ছিল, তাই আগের দিনই চলে যাওয়াটাই আমার বেটার মনে হয়েছিল। আজকে আমি এই ভিডিওতে লেডি কনস্টেবলের 18 তারিখের যে মাঠ ছিল তার খুঁটিনাটি তথ্য, লাইভ ভিডিও এবং মাঠের কাছাকাছি কম বাজেটে থাকার জন্য কিছু হোটেলের ঠিকানা দেব, যাতে পরবর্তীকালে যারা এই গ্রাউন্ডে মাঠের জন্য আসবে তাদের কোনো রকম অসুবিধা না হয়। তার জন্য আমার আজকের এই ভিডিওটা। আর এই হচ্ছে মঙ্গল পান্ডে প্যারাডা গ্রাউন্ডের এন্ট্রি গেট। দেখতেই পাচ্ছ কত ক্যান্ডিডেট ভোরবেলা থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরাও লাইন দিয়েছিলাম ভোর 4টের সময়, কারণ একটু আগে থেকে লাইন না দিলে সকালে মাঠে রান করতে দেরি হয়ে যাবে, আর বেশি রোদে রান করাটা আমার মনে হয় ভালো নয়। তাই তোমরা যারা আগামী দিনে মাঠে আসবে তারা একটু কষ্ট করে ভোরবেলা থেকে লাইন দিয়ে যেও। কিন্তু এখানে বলে রাখি, যারা মাঠে আসবে অবশ্যই মনে করে PMT এবং PET অ্যাডমিট কার্ড, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, যে কোনো একটা আইডেন্টি প্রুফের জন্য একটা আইডেন্টি কার্ড তোমরা কিন্তু মনে করে নিয়ে আসবে। এবং যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট 1 কপি জেরক্স নিয়ে যাবে। তো এবার বলি, 18 ডিসেম্বর যে মার্চ ছিল যাদের লেডি কনস্টেবলের, তাদের মোটামুটি যারা এসেছিল ম্যাক্সিমামই কিন্তু পাস করেছে। আর মাঠে মোটামুটি সকাল 7টার মতো সবাইকে ঢুকিয়ে নেওয়া হয়েছে, আর 10 জন করে মাঠে রানের জন্য রেডি করা হচ্ছিল। তবে ওই মাপজোকের সময় একটু লেট হচ্ছিল। যারা মোটামুটি কেটে যাচ্ছিল তারা শুধুমাত্র হাইটের জন্যই কাটছিল, ওভার ওয়েট কিংবা ওয়েটের জন্য কেউ কিন্তু কাটছিল না। অনলি ফর হাইটের জন্যই যারা কেটেছে তারা হাইটের জন্যই কেটেছে শুধু। বাদ বাকি ম্যাক্সিমাম যারা মাঠে নামছে মোটামুটি সবাই পাস করছে। হোটেলের কথা বলি, আমরা ছিলাম এই ব্যানার্জি লজে। আমরা মোট 5 জন ছিলাম একটা রুমে। টোটাল রুম ভাড়া 1400 টাকা পড়েছিল আমাদের, এবং মাথা পিছু আমাদের 280 টাকা করে পড়েছিল। এই হোটেলটা মঙ্গল পান্ডে গ্রাউন্ড থেকে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে। এখানে আরও অনেক লজ আছে, যেমন অশোকা লজ, স্টার লজ, সুষমা লজ, দিশারি লজ, সোনার বাংলা লজ, সোনার তরি লজ, পান্ডে লজ প্রভৃতি। তবে মোটামুটি আমরা ওই দিনে সবকটা লজই ঘুরেছিলাম, এবং তার মধ্যে আমাদের কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো রুম আমরা এই ব্যানার্জি লজেই পেয়েছিলাম, এবং আমাদের মনে হয়েছিল এই রুমটাই ভালো। তাছাড়া এনাদের ব্যবহারও খুব ভালো ছিল। তো তোমরা চাইলে অন্য লজগুলোও ঘুরে আসতে পারো। তো আমি ভিডিওর ডেসক্রিপশানে কয়েকটি কম বাজেটের মধ্যে ভালো রুমের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। তবে সবকটা লজে কিন্তু গ্রাউন্ড থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে পড়বে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তবে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।